হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হলাম, যে ব্যবসাগুলো আপনি চাইলে অল্প পুঁজিয়ে শুরু করতে পারবেন। তো সেরকমই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 5টি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব, যা আপনি চাইলে মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন এবং মাসে 40,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। তো কী সেই ব্যবসা এবং কীভাবে শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, র মেটেরিয়ালস কোথায় কিনবেন, ব্যবসা কত টাকা প্রফিট হবে, তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং আপনি যদি এরকমই বিভিন্ন প্রকার ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সকল আপলোড করা ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, এই ব্যবসাগুলোর সাথে পরিচিত হওয়া যাক এবং কিভাবে আয় করবেন তা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ব্যবসাগুলো শুরু করতে কিছু মূলধন প্রয়োজন, মানে এই ব্যবসা শুরু করার জন্য কত টাকা মূলধন প্রয়োজন হতে পারে তার বিষয়ে কথা বলি। ভিডিও প্রথমে বলেছিলাম মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে 2000 টাকা পুঁজি নিয়ে ব্যবসাগুলো করতে পারবেন। আপনি যে কোনো একটি ব্যবসা বাছাই করে আপনি ছোটোখাটো পরিসরে বেকার না থেকে নিজে আয় করতে পারেন। প্রথমে আমরা যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটি হলো রিসেলিং ব্যবসা। রিসেলিং ব্যবসা কি? রিসেলিং ব্যবসা বলতে বোঝায় কোনো একটি প্রোডাক্ট কম দামে কিনে এনে তা আবার বেশি দামে অন্য কাস্টমার কাছে বিক্রয় করা। তো আপনি এটা কীভাবে শুরু করতে পারেন? এটা শুরু করার জন্য আপনি বিভিন্ন প্রোডাক্ট বাছাই করতে পারেন, যে আপনি কী প্রোডাক্ট রিসেলিং করতে পারেন। আপনি চাইলে ইলেকট্রিক প্রোডাক্ট রিসেলিং করতে পারেন, সেজন্য আপনি চাইলে সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান গিয়ে বিভিন্ন প্রকার প্রোডাক্ট যেমন হেডফোন, ব্লুটুথ, ইয়ারফোন, চার্জার এগুলো কিনে এনে অনলাইনে দারাজে, তারপর অ্যামাজন, তারপরে আপনার বিডিবিও বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন। আপনি চাইলে এগুলো ফেসবুকেও সেল করতে পারেন বা ইউটিউবের মাধ্যমে ভিডিও তৈরি করে সেল করতে পারেন। এইভাবেই আপনি চাইলে রিসেলিং ব্যবসাটি করতে পারেন এবং এখান থেকে খুব ভালো প্রফিট অর্জন করতে পারেন। 2000 টাকা দিয়ে আপনি অনেক প্রোডাক্ট কিনতে পারবেন, যার মাধ্যমে আপনি খুব ভালো একটা ব্যবসা শুরু করতে পারবেন। 2, চায়ের স্টল। বন্ধুরা, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোর আশেপাশে চায়ের দোকান দেখে থাকি, কিন্তু আমি আপনাদের বলবো না যে ওরকম চায়ের দোকান আপনি দিন। চায়ের দোকান আর টি স্টল দুটোর ভিতরে পার্থক্য রয়েছে। ওরা চা বিক্রি করে রং চা, দুধ চা, আর আপনি বিক্রি করবেন বিভিন্ন প্রকার ডিজাইনওয়ালা এবং পছন্দ মুখরোচক বিভিন্ন প্রকারের চা, যেমন মশলা চা, রাজা চা আর বিভিন্ন প্রকার চা কিন্তু পাওয়া যায়। আপনি এই চা তৈরি করার উপরে একটা কোর্স করতে পারেন, যেখানে চা তৈরি করে এরকম চা তৈরি করে সেখানে কতদিন কাজ করলে আপনি এগুলো শিখতে পারবেন এবং আপনিও বিভিন্ন কলেজ, স্কুলের সামনে এরকম চায়ের একটি দোকান দিলে আপনি কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। নাম্বার 3, আচার তৈরি। যারা ঘরে বসে বিভিন্ন প্রকার আচার তৈরি করতে পারেন বা যেসব আপুরা ঘরে কোনো কাজ পান না, তারা কেন চাইলে এই ব্যবসাটি করতে পারেন এবং ভাইয়েরাও চাইলে করতে পারেন। আপনারা বাজার থেকে বিভিন্ন প্রকার আচার তৈরির সামগ্রী কিনে এনে বিভিন্ন প্রকার আচার তৈরি করে তা প্যাকেটজাত করে খুব সহজে কিন্তু বাজারজাত করতে পারেন। কারণ আচারে কী পরিমাণ চাহিদা বাজারে রয়েছে তা তো আর আমার বলার দরকার নেই, কারণ আচার চলবে না এই কথাটি বলা যায় না। আপনি যদি মুখরোচক এবং স্বাদের আচার তৈরি করতে পারেন, তাহলে খুব সহজে আপনি মার্কেটিং করতে পারবেন এবং ভালো টাকা প্রফিট করতে পারবেন। প্রথমে 2000 টাকা পুঁজি শুরু করে বড় পরিসরে পরে কিন্তু করতে পারবেন। এই ব্যবসা করার জন্য আপনার কোনো মেশিনের প্রয়োজন হবে না, আপনি শুধুমাত্র আচার প্যাকেটিং করে ব্যবসাটি করতে পারবেন। তো আপনি যদি ছোটো ছোটো প্যাকেট কিনতে চান, এই প্যাকেট কেনার জন্য আপনি চলে যেতে পারেন চকবাজারে। ঢাকা চকবাজারে এরকম প্যাকেট পাওয়া যায়। আপনাকে সিলিং করার জন্য আপনার কোনো সিলিং মেশিনের প্রয়োজন নেই, আপনি একটি মোমবাতির সাহায্য এগুলো প্যাকেটিং করতে পারবেন। আপনি কীভাবে মোমবাতির সাহায্যে এগুলো প্যাকেট করবেন তার ভিডিও ইউটিউবে প্রচুর রয়েছে, একটু দেখে আসলেই আপনি এগুলো করতে পারবেন। নাম্বার 4, সেকেন্ড হ্যান্ড বই। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নতুন বই কেনার সামর্থ্য থাকে না, বা দেখা গেছে আমার এই মুহূর্তে একটা সেকেন্ড হ্যান্ড বই প্রয়োজন। তো আপনি যদি আপনার বই বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন থেকে সেকেন্ড হ্যান্ড বই, যেমন এই বছরের পড়ালেখা শেষ বইগুলো আপনি কালেক্ট করে রাখলেন, পরের বছর যেই ইয়ার ভর্তি হবে তাদের কাছে আপনি এগুলো সেল করতে পারেন। বা অনেকের পুরান বই প্রয়োজন হয়, বই
তারপরে শিক্ষামূলক বই, বোর্ড বই এগুলো কিন্তু আপনি সংগ্রহ করে রাখতে পারেন। ইন্টার, ক্লাস 10, 9 এই বইগুলো কিন্তু খুব ভালো চলে, অনেকেই ব্যবসাটি করছে। তো ব্যবসাটি কীভাবে শুরু করবেন? ব্যবসাটি আপনি মূলত বইগুলো সংগ্রহ করার পরে আপনি অনলাইনে একটি পেজ খুলতে পারেন বা একটি ওয়েবসাইট খুলতে পারেন। সেখানে আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আরও যত মানুষজন আছে তাদেরকে আস্তে আস্তে অ্যাড করবেন এবং তাদেরকে জানাবেন যে আমি সেকেন্ড হ্যান্ড বই বিক্রি করি। আপনি ভাবতে পারবেন না বন্ধু যে এই ব্যবসায় কতটা প্রফিট রয়েছে এবং আপনি কতটা প্রফিট এই ব্যবসা থেকে অর্জন করতে পারবেন। কাপড়ের ব্যাগ তৈরির ব্যবসা নাম্বার 5। আমাদের বাসায় পুরাতন কাপড়ের কিন্তু অভাব নেই। আমরা কাপড় ভাঙ্গারিওয়ালাকে দিয়ে দিচ্ছি, পাতেরওয়ালাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি কি জানেন এই কাপড় দিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন? হ্যাঁ, আপনি পুরাতন কাপড় কেটে তা সেলাই করে আপনি খুব সহজে কিন্তু কাপড়ের ব্যাগ তৈরি করতে পারেন। ভিডিওতে যে আপনি কাপড়ের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এরকম ব্যাগ আপনি তৈরি করে মার্কেটে সেল দিতে পারেন। এখন পলিথিনের ব্যবহার খুবই কমে এসেছে। আপনি কিন্তু চাইলে এই কাপড়ের ব্যাগগুলো তৈরি করে খুব ভালো টাকা প্রফিট করতে পারবেন এবং যেহেতু আপনি পুরান কাপড় দিয়ে তৈরি করবেন তাহলে প্রফিটের পরিমাণটি আরও বেশি থাকবে এবং প্রথমে পুরাতন কাপড় দিয়ে তৈরি করে পরবর্তীতে আপনি আপনার মূলধন বেশি হলে প্রফিটের টাকা দিয়ে আপনি নতুন কাপড় কিনেও ব্যবসাটি করতে পারবেন। পুরাতন কাপড় আপনার বাসায় যে কাপড়গুলো রয়েছে বা বাইরে থেকে কাপড় কিনে এনে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে যারা পুরাতন কাপড় রয়েছে পরে না, সে কাপড়গুলো কিনে এনে কিন্তু আপনি ব্যবসাটি করতে পারেন। বেশিরভাগ সুতি কাপড় বা একটু মোটা কাপড় কেনার চেষ্টা করবেন, পাতলা কাপড় কিনলে কিন্তু ছিঁড়ে যায়। তো এইভাবে মূলত আপনি ব্যবসাটি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। তো আপনিও চাইলে এই ব্যবসাগুলোর যে কোনো একটা শুরু করে বেকার নামা বসে থেকে আয় করতে পারেন এবং এই ব্যবসাগুলো কতটা প্রফিটেবল বিজনেস আপনি কিন্তু এখান থেকে 30-40 হাজার টাকা মাসে অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনি ব্যবসাটি সুন্দরভাবে করতে পারেন। তো আজকের মতো ব্যবসা আইডিয়াটি এই পর্যন্ত ছিল। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। তো দেখা হবে আর এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।